আসসালামু আলাইকুম। আমি মামুন আছি সৌদি আরব থেকে। আপনারা সবাই কেমন আছেন? কী অবস্থা? সবাইকে ঈদ মোবারক। পবিত্র ঈদ উল ফিতরের শুভেচ্ছা ও অভিনন্দন। এবং আমরা ভোরে উঠে পড়ি আর কি ঘুম থেকে ৩টা বাজে। তারপর আমরা রেডি হই মসজিদের জন্য। কারণ এই জায়গায় ফজর নামাজের পরেই ৪০ থেকে ৫০ মিনিট পরেই সূর্য উঠলে আপনার ঈদের নামাজ শুরু হয়ে যায়। তো আমরা ফার্স্ট অফ অল এই জায়গায় আমগো যে কাছে মসজিদ আছে ওই জায়গায় ফজর নামাজ পড়তে যেতেছি। কারণ এই জায়গায় ফজরের যে নামাজ আমরা পড়ি এই জায়গায় জুমা হয় না। কিন্তু যে জায়গায় জুমা হয় ওইসব জায়গায় আর কি আপনার ঈদের নামাজের আয়োজন হইব। তাই আমরা এই জায়গাতে ফজর নামাজ শেষ করলাম। শেষ করার পরে এই জায়গায় যে জুমা মসজিদ আছে মানে যে জায়গায় শুক্রবারে নামাজ পড়ায় ওই যে উদ্দেশ্যে আর কি রওনা দিলাম। আমার রুমের কাছ থেকে এই মসজিদে আসতে আসতে একটু দেরি হয়ে যায়। কারণ এর কারণে আমরা এসে দেখি অনেক মানুষই আইসা পড়ছে আর কি মসজিদে। তো এই দেখে আমরাও আর দেরি করি না আর কি। আমরা অজু কইরা মসজিদে যাওয়ার জন্য ভিতরে যাওয়ার জন্য আর কি প্রস্তুতি নিলাম। কারণ ভিতরে যদি না ঢুকি এখন একটু পরে আর কি পুরো ফুল হয়ে গেলে ভিতরে ঢুকতে পারবো না। অলরেডি ভিতরে ঢুকে দেখি মানে প্রায় ফুল হয়ে গেছে, অনেক মানুষ চলে আসছে আর কি। তারপর দেখি সৌদির আপনার এই যে বাকুর আছে না, ওই বাকুর জ্বালাইতেছে মানে ধোঁয়া নিতেছে আর কি। এটা সৌদি আরবে মানে আরব ট্রেডিশনাল পারফিউম আর কি, যে আতর আতর গাছের ভিতর থেকে যে বাখর যে বার হয় কাঠ। الله أكبر الله أكبر الله أكبر الله أكبر الله أكبر الله أكبر وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له ولا ند ولا شبيه في الجنة إلى باقي عامكم فهو مدرسة। এরপর আমরা আর কি বাইরে চলে আসি। বাইরে চলে আসা সবার সাথে কোলাকুলি করে হাত মিলাই। এই জায়গায় মানে আমার এলাকার নারায়ণগঞ্জেরও ২-৪ জন ছিল। আর এখন যে যার সাথে আমি কোলাকুলি করতেছি উনি আর কি আমার এমনি কাকা ডাকি, কিন্তু আমরা ইত্রামানি করে ওনার আবুল ভাই ডাকি আর কি। এসে মজা করতেছিলাম, এই যে ওনার সাথে কি মজা করি আর কি আমরা। তারপর আমরা এই জায়গায় কোলাকুলি করার পর অপেক্ষা করতেছিলাম। এই জায়গায় অপেক্ষা করার কারণ হলো জামিয়া থেকে আর কি ঈদের পরে ঈদের নামাজের পরে আপনার খাবারের ব্যবস্থা করা হয়, যেটা এই পুরো ১ মাস যে রোজার ইফতারি করাইছে এই জায়গায়। আর আপনার এই জায়গায় এখন ঈদের নামাজের পরে খাবারের ব্যবস্থা করছে। তা আমরা বসে আসছিলাম, ভিতরে গেছিলাম, ভিতরে জায়গা পাইনি। তো বাইরে এসে বসছি আমরা। বসার পরে এক পর্যায়ে দেখি আর কি খাবার দেওয়া শুরু করছে। এই জায়গায় থালের ভিতরে এই আপনার হালকা রাইস অ্যান্ড আপনার যেই ওডের মাংস আর কি, এটা খ্যাপসা আর কি, আপনার এক প্রকার খ্যাপসা ওডের মাংস দিয়ে তৈরি করে। আর তারপর আমরা খাওয়া দাওয়া শেষ হওয়ার পর আমরা রুমের উদ্দেশ্যে আর কি রওনা দিই।